আকাশে এখনও লালচে আলো। শহরের রাস্তায় মানুষের আনাগোনা কম। শান্ত আবহাওয়ায় ২২ বছরের অনামিকা ধীরে ধীরে বাইক চালিয়ে অফিসের দিকে যাচ্ছিল। সাদা শাড়ি আর নীল পাড়ে পড়া, দেখতে যেন সাদামাটা একজন কলেজ পড়ুয়া। কেউ ভাবতেও পারবে না সে আসলে জেলা জজ অরিন্দম ঘোষের মেয়ে। অনামিকা সদ্য আইন পড়া শেষ করেছে, বাবার মতো হতে চায়, মনে মনে প্রতিজ্ঞা করেছে, আমি একদিন মানুষের জন্য ন্যায় বিচার এনে দেব। কিন্তু সেদিন ভোরেই জীবনের প্রথম বড় শিক্ষা তাকে দিতে যাচ্ছিল। শহরের বড় মোড়ে ৫-৬ জন ট্রাফিক পুলিশ দাঁড়ানো, গাড়ি থামাচ্ছে, কাগজপত্র চেক করছে। তাদের মধ্যে আছেন ইন্সপেক্টর অজয় বর্মন। ৩০ এই অফিসারের মুখে সব সময় একটা রাগী ভাব। সাধারণ মানুষ তাকে ভয় পায়, কেউ সামনে কিছু বলতে সাহস করে না। অনামিকা কাছে আসতেই অজয় সিগন্যাল দিলেন, এই থামাও গাড়ি। সে বাইক সাইডে দাঁড় করালো। অজয় গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, হেলমেট কোথায়, কাগজপত্র কোথায়? আজ তোকে ভালো শিক্ষা দেব, ১০,০০০ টাকা চালান কাটব। অনামিকা ভদ্রভাবে জবাব দিল, স্যার সত্যি ভুল হয়েছে, তাড়াহুড়োতে হেলমেট নিতে পারিনি, কাগজপত্র সবই আছে, তবে সঙ্গে আনা হয়নি। আপনি চাইলে আমি বাড়ি থেকে নিয়ে আসতে পারি। কিন্তু অজয় হঠাৎ গর্জে উঠলেন, চুপ কর! খুব আইন শিখিয়েছিস? তোরা মেয়েরা ভেবেছিস আইনের উপরে? এখন চালান না দিলে লকআপে ভরে দেব। চারপাশে কয়েকজন লোক দাঁড়িয়েছিল, কেউ কথা বলল না। অজয় সবার সামনে অনামিকার গালে সজোরে থাপ্পড় মারল। এক মুহূর্তে অনামিকার চোখে জল চলে এলো। ভেতরে রাগের আগুন জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। শান্ত গলায় বলল, আপনি অন্যায় করছেন স্যার, এর জন্য একদিন আপনাকে অনুতপ্ত হতে হবে। অজয় হেসে উঠল, বেশি কথা বলিস না, ধর নিয়ে চল থানায়। দুজন কনস্টেবল এসে জোর করে তাকে বাইক থেকে নামিয়ে হাত ধরে টেনে থানার দিকে নিয়ে গেল। থানায় ঢুকেই অজয় দম্ভ ভরে বলল, দেখো, আজ এক দারুণ অ্যাটিটিউডওয়ালি মেয়েকে এনেছি, শিখিয়ে দেব কি জিনিস পুলিশ। এসআই দেবাশিস হেসে বলল, ভালোই করেছ স্যার, এদের একটু কড়া শিক্ষা না দিলে চলবে না। অনামিকা প্রতিবাদ করল, আপনারা বিনা কারণে আমাকে আটকাচ্ছেন, কোনো বৈধ কাগজপত্র বা মামলা ছাড়াই এভাবে আটকানো বেআইনি। কিন্তু কেউ তার কথা শুনল না। অজয় বলল, চুপ করে ভেতরে ঢোক, না হলে আরও খারাপ হবে। এক ঠান্ডা অন্ধকার লকআপে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। চারদিকে দুর্গন্ধ, দেওয়ালে মাকড়সার জাল। ভেতরে বসে অনামিকা ভাবল, এরা জানেও না আমি কার মেয়ে, তবে আমি চাই না পরিচয়ের জন্য মুক্তি পাই, চাই আইনই আমাকে মুক্তি দিক। দুপুর গড়িয়ে বিকেল। ঠিক সেই সময় জেলা জজ অরিন্দম ঘোষ আদালতের কাজ শেষে থানায় এসেছিলেন একটা ফাইল যাচাই করতে। ভেতরে ঢুকেই লকআপের সামনে চোখ পড়ল। দেখলেন ভেতরে বসে আছে তারই মেয়ে অনামিকা। চোখ কপালে উঠে গেল। তিনি চিৎকার করে উঠলেন, কে কে আমার মেয়েকে লকআপে ঢুকিয়েছে? সবাই ধমকে গেল। কনস্টেবলরা একে অপরের দিকে তাকালো। একজন ভয়ে গিয়ে অজয়কে খবর দিল। অজয় দৌড়ে এসে বলল, স্যার ভুল হয়েছে, আমি জানতাম না উনি আপনার মেয়ে, আমি ভেবেছিলাম সাধারণ কোনো মেয়ে। অরিন্দম ঘোষ কড়া গলায় বললেন, আপনি জানেন না তাহলেও কি আইন ভাঙার অধিকার আছে? বিনা কারণে একজন নাগরিককে লকআপে ঢুকিয়েছেন, চর মেরেছেন। অজয় কেঁপে উঠল, স্যার মাফ করবেন, আর এমন হবে না। কিন্তু অরিন্দম ঘোষ শান্ত অথচ কঠিন কণ্ঠে বললেন, না, এবার আর মাফ হবে না। আইন সবার জন্য সমান, সে আমার মেয়ে হোক বা অচেনা মানুষ। এখনই আমি ম্যাজিস্ট্রেটকে ডাকছি, এখানে সঠিক তদন্ত হবে। প্রায় ১ ঘণ্টার মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এডিএম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আরও ২ জন সরকারি কর্মকর্তা থানায় পৌঁছালেন। সঙ্গে সঙ্গে পরিবেশের চাপা উত্তেজনা নেমে এলো। অরিন্দম ঘোষ বললেন, আমি চাই এখানে এখনই সত্য উদ্ঘাটিত হোক। এডিএম সাক্ষী খুঁজতে বললেন। বাইরে দাঁড়ানো কয়েকজন সাধারণ মানুষকে থানায় আনা হলো। প্রথম সাক্ষী, এক রিকশাচালক বলল, মেয়েটা ধীরে বাইক চালাচ্ছিল, হেলমেট ছিল না ঠিকই, কিন্তু সে কারো সাথে খারাপ ব্যবহার করেনি, বরং ইন্সপেক্টর সাহেবই ওকে মারলেন আর গালাগালি দিলেন। দ্বিতীয় সাক্ষী, এক কলেজ ছাত্র, মোবাইলে তোলা ভিডিও দেখালো। ভিডিওতে স্পষ্ট দেখা গেল অজয় অনামিকার গালে চড় মারছে আর জোর করে থানায় নিয়ে যাচ্ছে। তৃতীয় সাক্ষীও একই বয়ান দিল। তারপর থানার সিসিটিভি ফুটেজ চেক করা হলো। দেখা গেল কোনো লিখিত নোটিশ ছাড়াই তাকে সরাসরি লকআপে ঢোকানো হয়েছে, কোনো আইনি প্রক্রিয়া মানা হয়নি। এডিএম গম্ভীর কণ্ঠে বললেন, এটা স্পষ্ট বেআইনি হেফাজত এবং একজন নাগরিককে শারীরিকভাবে আঘাত করা গুরুতর অপরাধ। তিনি কড়া স্বরে অজয়কে জিজ্ঞেস করলেন, গ্রেফতারের কাগজপত্র কোথায়? প্রমাণ কোথায় যে মেয়েটি আপনাদের গালি দিয়েছে? অজয় মাথা নিচু করে চুপ রইল। ঘাম ঝরতে লাগল তার কপাল থেকে। এডিএম ঘোষণা করলেন, ইন্সপেক্টর অজয় বর্মন,
এবং এসআই দেবাশিস দুজনকেই তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩২৩ মারধর, ৩৪১ অবৈধভাবে আটকানো এবং ১৬৭ আইনের অপব্যবহার ধারায় মামলা রুজু করা হবে। পুরো থানার পরিবেশ স্তব্ধ। কনস্টেবলরা বুঝে গেল আইনের আয়না সবার জন্য সমান। অজয় আর দেবাশিস মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, মুখে আর কোনো কথা নেই, তাঁদের চোখে মুখে ভয়ের ছাপ। অনামিকা ধীরে ধীরে লকআপ থেকে বেরিয়ে বাবার পাশে দাঁড়াল। অরিন্দম ঘোষ তার দিকে তাকালেন, চোখে একই সঙ্গে দুশ্চিন্তার গর্ভ। তিনি মেয়েকে বললেন, আজ তুই কষ্ট সহ্য করেছিস, কিন্তু মাথা নত করনি। মনে রাখিস, আইন কারো বাবার সম্পত্তি নয়, এটা সবার জন্য সমান। অনামিকা হালকা হেসে উত্তর দিল, বাবা, আজ আমি বুঝলাম আইনের আসল শক্তি কি, আর ভুল মানুষের হাতে গেলে তার কতটা অপব্যবহার হতে পারে। এডিএম থানার সবার উদ্দেশ্যে বললেন, এই ঘটনা আজ জেরার জন্য নজির হয়ে থাকবে। পুলিশ ও নাগরিক, তারাও আইনের উপরে নয়, আইন ভাঙলে তারও শাস্তি হবে। সেদিন থেকে থানার পরিবেশ বদলে গেল। কেউ আর বিনা কারণে চালান কাটতে বা হুমকি দিতে সাহস পেল না, কারণ সবাই জানল আইনের আয়না সবার জন্য সমান। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন। আর আমাদের চ্যানেল এআই ভিডিও বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।